করোনা পরিস্থিতিতে একাধিকবার লকডাউনের কারণে কাজ হারিয়েছেন অনেকেই। চরম আর্থিক সংকটে পড়েছে রাজ্যের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষেরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটু আশার আলো ছিল কেন্দ্র এবং রাজ্য সরকারের দেওয়া রেশন ব্যবস্থা। মাসে রেশন সামগ্রী পেয়ে কোনো রকমের দুবেলা খেয়ে জীবিকা নির্বাহ করছিলেন এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে রেশন তুলতে গিয়ে অনেকের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করা হয়েছে খাদ্য দফতরের তরফ থেকে। তারা জীবিত থাকতে কি কারণে তাদের রেশন কার্ড বাতিল হয়েছে তা বুঝে উঠতে পারছেন না নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের একাধিক পরিবার। এই অবস্থায় রেশন না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যদিও এ বিষয়ে খাদ্য দপ্তরের দাবি দুটি কারণে রেশন কার্ড রিজেক্ট হতে পারে। প্রথম কারণ, যদি দীর্ঘদিন কোনো পরিবারের রেশন ডিলারের কাছ থেকে খাদ্য সংগ্রহ না করেন, আর দ্বিতীয় কারণ, যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা না থাকে। এই দুই কারণে রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। যদিও অনেক পরিবারের দাবি তারা নিয়ম অনুযায়ী প্রতি মাসেই রেশন সংগ্রহ করেন এবং পাশাপাশি তাদের সঠিকভাবে রেশন কার্ডের সঙ্গে আধার লিংকও করা আছে। তা সত্ত্বেও কেন বাতিল হয়ে যাচ্ছে রেশন কার্ড, তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি খাদ্য দপ্তর। যদিও এই বিষয়ে নদিয়া জেলা সভাধিপতি বলেন, রেশন কার্ড বাতিল মানে সে মৃত এমনটা নয়। রেশন কার্ড বাতিল হয়ে গেলে তার কিছু প্রক্রিয়া রয়েছে, যা পুনরায় আবেদন করলে রেশন কার্ডটি চালু হতে পারে। যদিও এ বিষয়ে বিজেপির তরফ থেকে রাজ্য সরকারকে দায়ী করা হয়েছে। এক বিজেপি নেতার দাবি, এ রাজ্যে যেভাবে জাল রেশন কার্ড লক্ষ লক্ষ তৈরি করা হয়েছে, সেই কারণেই যারা সঠিক ব্যক্তি তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আমার আজকে মালপুর থেকে দেখা যাচ্ছে যে আমার লাল ইয়ে দেখানো হচ্ছে, দেখানো হচ্ছে যে নাকি মৃত দেখানো হচ্ছে। আমি দীপক সাহা। কিন্তু কেন সেটা তো জানি না, ওরা বলছে অফিসে দেখা করতে। আপনি জীবিত আছেন অথচ মৃত? জীবিত আছি, কিন্তু আমার কার্ডে মৃত দেখানো হচ্ছে। মানে লাল দাগ দিয়ে দিয়েছে? হ্যাঁ, লাল দাগ দিয়ে দিয়েছে। এখন অফিসে আমাদেরকে যোগাযোগ করতে হবে। রেশন পাননি তো? না, রেশন দেওয়া হচ্ছে। আমরা রেশন ডিলার, আমরা যখন দুয়ারে সরকার এখন চালু আছে, যখন দোকানের বাইরে এই দুয়ারে যখন যাচ্ছি গিয়ে মাল দিচ্ছি, এই লাল একটা দেখা যাচ্ছে কার্ডের দুটো ইউনিটের কার্ড। এবার একটা কার্ড লাল, একটা কার্ড মাল দিতে পারছি, আর একটা কার্ড মাল দিতে পারছি না। তখন কিন্তু আমাদের সমস্যা পড়তে হচ্ছে, তখন মারমুখী হচ্ছে লোকের ইয়ে, কি কেন দেবো না, কৈফিয়ত দিতে হচ্ছে। আমরা কি কৈফিয়ত দেবো? যদি মেশিনেই মাল না দেয় আমরা কি কৈফিয়ত দেবো? এটা আমরা যখন বলছি যে আপনারা অফিসের সাথে যোগাযোগ করুন, তখন তারা বলছে যে কেন আমরা দাম নিয়ে ইয়ে মাল দিচ্ছেন না কেন। মানে এর ফলে আপনাদের একটা বড় সমস্যা, বিপদের আশঙ্কা। আমরা কি করব? অসহায় হয়ে গিয়েছি আমরা এখন। দুয়ারে সরকারে যেতেও ভয় পাচ্ছেন? দুয়ারে সরকার যেতে আমরা ভয় পাচ্ছি যে যাবো কি যাবো না, কিন্তু অফিস তো আমাদের ছাড়ছেন, আমাদের দুয়ারে সরকারই যেতে হচ্ছে, ক্যাম্প করতে করে মাল দিতে হচ্ছে। কিন্তু পাবলিক তো আমাদের বুঝতে পারছে না যে লাল হলো কেন। ইয়ে তাদের আধার কার্ডে লিঙ্ক করা আছে, তার সত্ত্বেও লাল হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না। আমরা লোককে দেখাচ্ছি যে দেখুন আধার কার্ড লিঙ্ক করা আছে, তার সত্ত্বেও ইয়ে লাল হয়ে যাচ্ছে। আমরা নিরুপায় এখন। আমার মনে হয় লাল কালির দাগ যে কার্ডটাতে আছে সেটাকে কোথাও লেখা নেই যে এটা মৃত বলে ঘোষণা হলো। প্রথম কথা, ওইটাকে প্রথম যখন এই রেশন কার্ডের যে ব্যবস্থা, এই ব্যবস্থা করতে গিয়ে প্রথম যখন তাদের কাছে যাওয়া হয়, সেইখানে কোথাও কখনো হয়তো কাউকে পাওয়া যায়নি এবং খুঁজে পায়নি, বা কেউ ঠিক মতন আধার লিঙ্ক যখন করা হয়েছে তখন তারা ঠিক মতন করেনি, হয়তো একবার করেছে তারপরে আরেকবার হয়তো পায়নি। এবং আরও একটি কারণ আছে, যেটা যে দেখুন আমি বলি, যেইভাবে তাদের নিজেদেরকে একটু সতর্ক হতে হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম নয়, আমাদের প্রায় 60,23,000 আমাদের গ্রাহক। এই মানুষের প্রত্যেকটা মানুষের কাজ হয়েছে, তার মধ্যে 2-4টে হয়তো কি 10টা কি 500 লোক হতে পারে। এবং সেটার ওই কারণ একটাই, আমাদের যখন সার্ভেয়ার গেছিল তখন হয়তো তাদের বাড়িতে পায়নি, কিংবা তারা আধার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা হয়তো করেছে, তারপরেও সেটাকে ঠিক মতন হয়নি কোনো কারণে। একটা কিছু অফিসিয়াল না, ওই আপনার এখন তো ধরুন ডাইরেক্ট অফিসের লোকের তো কাজ করছে না, সব কিছু আপনারা জানেন যে কম্পিউটার, ইন্টারনেট এইসবের ব্যাপারে হচ্ছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো কোথাও কারো ভুল হতে পারে। সেইটাকে যদি হয়ে থাকে কারো, সেটা আপনার মৃত বলে ঘোষণা করছে, এই কথাটা একদমই ভুল। সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই কার্ডটাকে নিয়ে পুনরায় আবার আপনার কন্ট্রোলারের সঙ্গে দেখা করুন। তার যে ব্লকে আছে যারা, সেই ব্লক লেভেলে গেলেই তারা সেটাকে কার্ডটা তাদেরকে ঠিক করে দেবে এবং ঠিক এটা হবে। এটাতে উনি মৃত বলে ঘোষণা করা হয়েছে, এটা একদম ভুল কথা এবং মানুষ বুঝতে পারছে না। আপনারাও চেষ্টা করবেন, মানুষ আপনাদের বললে
যে সেটা ঠিক করতে। ভুল হতেই পারে, আমরা 60,23,000 কার্ডটাকে ঠিক করছি, তার মধ্যে 10টা যদি বলে দেখুন মানুষ নিজেকেও তো একটু অ্যাক্টিভ হতে হবে। সরকার এত সুন্দর একটা পলিসি করেছে, সেই পলিসিটাকে যদি আমরা 100% ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। যিনি গ্রাহক তাকেও সহযোগিতা করতে হবে, যিনি রেশন ডিলার তাকেও সহযোগিতা করতে হবে, যারা সরকারি আধিকারিক আছে তাদেরও সহযোগিতা করতে হবে। আমার মনে হয় এই প্রবলেমটা হয়তো কখনো কোনো জায়গায় একটু আছে, আপনারা এটা তারা অফিসিয়ালি যোগাযোগ করলে ঠিক করতে পারে। একটা বিষয় আর একটা যেটা মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যে দুয়ারে সরকার বা দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে, এখানে যেটা মূল যেখানে সমস্যার কথা, রেশন ডিলাররা রেশন দিতে গেলে পরে তাদের একটা তারা ভয় পাচ্ছে, কারণ এই ক্ষেত্রে যদি তাদের রেশন না দেওয়া হয় তাদের উপর আক্রমণ হতে বলে কিংবা মারমুখী চেহারা হতে পারে জনতা, সেই একটা আশঙ্কা করছেন, কি বলুন? আমি একটা কথা বলি, জনতার রোষ কখন পড়ে? ম্যাক্সিমাম জায়গায় সেটা হলে প্রত্যেকটি ডিলারকে সতর্ক থাকতে হবে। তার 500 গ্রাহকের মধ্যে 5 জন গ্রাহকের যদি কোনো অসুবিধা হয়ে থাকে অফিসিয়ালি, সেটা তারও একটু রেসপন্সিবিলিটি আছে, সেও সেটাকে পাবলিককে সহযোগিতা করবে। এটা আমি তো বলছি এটা বড় কোনো ডিসপুট নয়, এটা অফিসিয়ালি ঠিক করা যায়। সেটাকে কেন উনি আতঙ্কিত হবে? উনি অফিসিয়ালি নিশ্চয়ই উনি গ্রাহককে একটু সহযোগিতা করুন, কোথায় যেতে হয় কোথায় না যেতে হয়। তারপরেও যদি দেখা যায় যে সেই গ্রাহকটা আমাদের সিনিয়র সিটিজেন হচ্ছে, তাহলে তাকে হেল্প করুক। উনি একটু পরামর্শ নিক না, তার কার্ডটাকে নিক না, নিজে গিয়ে একটু ঠিক করে দিক না, অসুবিধা কোথায় আছে? ভয় পাবার কি আছে? মানে এটা কোনো সমস্যা নয়, এটা কোনো এমন কিছু না, সমস্যা নয়। একটা লোকের সমস্যা হলে যেটা সমস্যা, একটা লোকের যদি সমস্যা আমরা সেটাকে সমস্যা মনে করি এবং সেটাকেই আমাদের সমাধান করতে হবে। তাই সেইটাই, এটা ম্যাক্সিমাম সমস্যা নয়, একটা সামান্য সমস্যা, মিনিমাম সমস্যা, সেটাকে আমাদের সবার করে রিকভারি করতে হবে। এটা উনি ভয় পাবেন কেন? রেশন ডিলার ব্যবসা করছে, ভয় পাচ্ছে না, এতক্ষণ ব্যবসা করে আসছে, ভয় পাচ্ছে না, এখন দুয়ারে দুয়ারে মানুষকে দিতে হচ্ছে। আমি বলছি তো সরকারিভাবে আমাদের এটা নিয়ম হচ্ছে। আবারও দেখবেন আগামী দিনে যদি আমাদের সিনিয়র সিটিজেন কেউ থাকে, তার বাড়িতে যদি কেউ না থাকেন রেশন নেওয়ার, সরকার বলছে তাকে তার বাড়িতে গিয়ে রেশনটা দিয়ে আসতে হবে। এটা শুধু ব্যবসা নয়, এটা একটা পরিষেবামূলক কাজ। তাকে পরিষেবামূলক মানসিকতা নিয়েই ডিলারকে কাজ করতে হবে। সরকার সহযোগিতা করছে, পাবলিকও সহযোগিতা করবে, ওনারাও মানুষকে সহযোগিতা করবে, মিলিত কাজ, সবাই মিলে থেকে তবে তো সুন্দরভাবে হবে সেটা। আবারও আমি বলছি যে সরকার পলিসি করতে পারলে, ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের সকলকে দরকার, মিলেই করতে হবে কাজটা। একটা মানুষ অসহায় হতেই পারে, তার পাশে যদি আমরা তার রেশনটা পৌঁছে দিতে না পারি তাহলে আর কি হবে? একটা ডিসপুট হয়েছে অফিসিয়ালি, আবারও বলছি 60,23,000 মানুষের কার্ড ঠিক করা হয়েছে, তার মধ্যে 23টা কার্ড হবে না ভুল, এটা বলতে পারি না। কখনো গিয়ে কাউকে পাইনি, কেউ হয়তো লিঙ্ক করতে অসুবিধা হয়েছে, কেউ করেছে হয়তো সেটা হয়নি, আবার তাকে ফার্দার দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, NBTV।